ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনারা যে সকল ভক্তেরা 2026-এ পাপমোচনী একাদশী ব্রতটি 15ই মার্চ রবিবার দিন পালন করেছিলেন, আপনাদের সকলকে এই ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করতে হবে 16ই মার্চ সোমবার দিন। সনাতন হিন্দু ধর্মে পাপমোচনী একাদশী একটি গুরুত্বপূর্ণ উপবাসের দিন, যা পাপ এবং রোগ থেকে মুক্তি আর আধ্যাত্মিক উন্নতির জন্যই পালন করা হয়। পাপমোচনী একাদশী উপবাস করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়, পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ আর সমৃদ্ধি আসে। এই পাপমোচনী একাদশী ব্রতের পালন বা উপবাস ভঙ্গের সঠিক নিয়ম মেনে করলে শুধু আধ্যাত্মিক শান্তিই নয়, সংসারে আর্থিক ও উন্নতি ও সম্পদ লাভ করা যায় বলেই বিশ্বাস করা হয়। পাপমোচনী একাদশীর পালন শুধু ধর্মীয় নিয়মই নয়, এটি সংসারের শান্তি, অর্থ, সমৃদ্ধি ও সৌভাগ্যের পথকে খুলে দেয়। ভক্তির সাথে পালন করলে ইতিবাচক ফল নিশ্চিতভাবে পাওয়া যায়। নমস্কার, আমি দীপা। সকলকে সুস্বাগত জানাই আমাদের সনাতন ধর্মীয় তথা রায়কিশোরী দীপা এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটি আপনারা ভক্তি ও মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করবেন। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে ভুলবেন না। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীত অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। তাহলে চলুন আর দেরি নয়, প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। পাপমোচনী একাদশী ব্রত 2026-এ পালিত হয়েছে 15ই মার্চ রবিবার দিন। আর এই ব্রত যারা পালন করেছিলেন অবশ্যই আপনারা ব্রত ভঙ্গ করবেন সঠিক নিয়ম অনুযায়ী। বলা হয় পাপমোচনী একাদশীর পরের দিন একাদশীর পালন বা উপবাস ভঙ্গ কিভাবে করবেন এবং কোন নিয়ম মেনে করলে সংসারে আয় উন্নতি বৃদ্ধি পায়। পাপমোচনী একাদশীর পালন দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ের মধ্যেই অবশ্যই করতে হয়। পঞ্জিকা অনুযায়ী আপনারা এই পাপমোচনী একাদশীর ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করবেন 16ই মার্চ 2026 সোমবার দিন। সোমবার দিন আপনারা সকাল 6টা 1 মিনিট থেকে শুরু করে সকাল 8টা 28 মিনিটের মধ্যে আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন এই পাপমোচনী একাদশী ব্রতের। একাদশী ব্রত পালন ও পালনের মাধ্যমে মন ও শরীর পবিত্র হয়, যা সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে এবং এর ফলে সংসারে স্থিতিশীলতা ও সমৃদ্ধি আনে। পালনের আগে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন। তুলসী, মঞ্জুরি, চন্দন, ফল, মিষ্টি ও পঞ্চরবিশস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন এবং একাদশীর ব্রত কথা ও মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ করুন। শাস্ত্র মতে এর ফলে পাপ ক্ষয় হয় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে জীবনের সকল বাধা দূরীভূত হয়। ফলে কর্মক্ষেত্রে ও পারিবারিক জীবনে উন্নতি হয়। প্রথমেই কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে আপনারা আপনার সাধ্যমতো কিছু খাদ্যবস্তু অবশ্যই বা অর্থ এই দিনে দান করুন। এটি পুণ্য বাড়ায় এবং আপনার সংসারে শান্তি আনে। দান করার মাধ্যমে ইতিবাচক কর্মফল জমা হয় বা সঞ্চিত হয়, যা সংসারে স্বাস্থ্য, সুখ ও সম্পদ বৃদ্ধি করে। এরপর পারণ মন্ত্রটি পাঠ করুন আপনারা। আর সেই পারণ মন্ত্রটি হচ্ছে ওম একাদশম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ অবশ্যই আপনারা করবেন। তারপর প্রসাদ ও জল গ্রহণ করুন এবং প্রথমে সাত্ত্বিক খাবার যেমন ফল, দুগ্ধ ইত্যাদি নিজে আপনি গ্রহণ করুন উপবাস ভঙ্গ করে।
তারপর পঞ্চ রবিশস্যর প্রসাদ গ্রহণ করুন। পঞ্চ রবিশস্যর মধ্যে পড়ে ভাত, রুটি, মুড়ি, চিরা, ছাতু, খই, এছাড়াও সয়াবিনের তেল, সরিষার তেল, তিল তেল ইত্যাদি। এছাড়াও ডাল জাতীয় সকল প্রকার খাদ্য আপনারা মুগ, মুসুর, ছোলা, অরহর, মটরশুঁটি, বরবটি ইত্যাদি খাবার উপবাসের পরে অতিরিক্ত লবণ, মশলা বা ভারী খাবার এড়িয়ে চলুন। পারণের সময় মনে কোনো ক্রোধ বা নেতিবাচক চিন্তা না রেখে কৃতজ্ঞতা ও ভক্তি নিয়ে ভগবানের কাছে সংসারের মঙ্গল কামনা করুন। নিয়ম মেনেই পালন করলে মন শান্ত থাকে, যা সংসারের সম্পদের উন্নতি ও ঝগড়া বিবাদ কমাতে সাহায্য করে। যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায়। পাপমোচনী একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ করা হয়। পাপমোচনী একাদশীর ব্রত কথা ও মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির একদিন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকেই বলুন। ভগবান কৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্নই করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী পাপ মোচনী একাদশী নামেও প্রসিদ্ধ। রাজা মানদাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র তথ্য বা উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরথ চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করতেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইলে, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এইদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়েন। তখন সেই অপ্সরা মুনিকে নানান আভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমেই কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে বিস্মৃত অর্থাৎ ভুলে গিয়ে এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরারা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি প্রাতঃকাল পর্যন্ত আমার কাছেই থেকে যাও। মুনির অভিশাপের ভয়ে সেই অপ্সরা মঞ্জু ঘোষা আরো কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে 55 বছর অতিবাহিত হলো। 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার মিলনে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলেই মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত না করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার মিলনে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করেই দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়েই গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন যে, রে পাপিষ্ট দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী, সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। এরপর
পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি। আপনি এর প্রায়শ্চিত্ত কি আছে তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চব্বন মুনি তিনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহের স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। এখানেই পাপমোচনী একাদশী ব্রতের কথা সমাপ্ত। আপনারা বুঝতেই পেরেছেন এই ব্রতটি পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি, কি ফল লাভ করতে পারি। মূলত এটাই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি আপনারা অল করে দিবেন।